দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা যখন টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে গেছিলাম, সেই সময় অনেকে এইটা দাবি করেছিল যে গৌতম গম্ভীরকে যেন ইন্ডিয়ান টেস্ট টিমের হেড কোচের পদ থেকে সরানো হয়। কারণ গৌতম গম্ভীর আসার পরে ইন্ডিয়ান টিমের টেস্টে অবস্থা খুবই খারাপ। আমরা টোটাল 6টা টিমের এগেনস্টে 6টা টেস্ট সিরিজ খেলেছি, যার মধ্যে 2টো সিরিজ জিতেছি, 3টে হেরে গেছি, আর একটা সিরিজ ড্র হয়েছে। এবং যে 2টো সিরিজ আমরা জিতেছি সেটা জিতেছি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের এগেনস্টে। আর যে 3টে সিরিজ হেরেছি তার মধ্যে 2টোতে আমরা ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছি, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার এগেনস্টে। আর অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়াতে গিয়ে হেরে গেছি, আর ইংল্যান্ডের এগেনস্টে ইংল্যান্ডে গিয়ে সিরিজটা আমরা ড্র করেছিলাম। 1932 সালে আমরা টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি। সেখান থেকে 2023 অবধি আমরা ঘরের মাঠে মাত্র একটা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিলাম। আর 2024 অক্টোবর থেকে শুরু করে 2025 নভেম্বর বা ডিসেম্বর, তার মধ্যে আমরা ঘরের মাঠে 2খানা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে গেছি, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তো এই জন্যই সবাই এটাই দাবি করেছিল যে গৌতম গম্ভীরকে যেন মানে ইন্ডিয়ান টেস্ট টিমের হেড কোচের পদ থেকে সরানো হয়। কারণ লিমিটেড ওভার্সে আমরা ভালো পারফর্ম করছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লিমিটেড ওভার্সে আমরা জিতেছি গৌতম গম্ভীরের কোচিংয়ে, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, ওডিআই ফরম্যাটে যদি ধরি বা টি-20 যদি ধরি তাহলে এশিয়া কাপ জিতেছি। দেখা যাক এবার টি-20 ওয়ার্ল্ড কাপে কি হয়। তো হোয়াইট বল ফরম্যাটে আমাদের পারফরমেন্স খুবই ভালো। আর 2024 যে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, তারপরে আই থিঙ্ক 5টা ম্যাচ আমরা হেরেছি। সবকটা বায়োলেটারাল সিরিজ জিতেছি বা এশিয়া কাপ জিতেছি। যদি ওডিআইতে আমরা 2খানা সিরিজ হেরে গেছি, অস্ট্রেলিয়ার এগেনস্টে আর শ্রীলঙ্কার এগেনস্টে অ্যাওয়েতে, কিন্তু তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা আনবিটেন থেকে জিতেছি, চ্যাম্পিয়ন হয়েছি। তো এই জন্য লোকে কিন্তু গৌতম গম্ভীরকে হোয়াইট বলে হেড কোচের পদ থেকে সরানোর কথা কেউ বলছে না। এই কারণেই বলছে টেস্ট টিম থেকে হেড কোচের পদ থেকে সরানোর কথা গৌতম গম্ভীরের, কারণ রেজাল্ট নেই। কিন্তু বিসিসিআই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ অবধি কিন্তু গম্ভীর ভাই আমাদের হেড কোচ থাকছে। তো এটা আমাদের কিন্তু মেনে নিতেই হবে, কিছু করার নেই। গৌতম গম্ভীর 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ অবধি আমাদের 3 ফরম্যাটেরই হেড কোচ থাকছে, ওডিআই, টেস্ট এবং টি-20। এবার আশা এটাই করব যেন আর ডিব্যাকেল না হয়। যদি ডব্লিউটিসির ফাইনালটা এখন অবধি যা অবস্থা, তাতে তো মনে হচ্ছে হাত থেকে গেল। কারণ আর আমাদের 9টা টেস্ট বাকি আছে এই সাইকেলের, 3টে সিরিজ এবং 9টা টেস্ট বাকি। 2টো আমরা শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কার সাথে খেলবো, তারপরে 2টো নিউজিল্যান্ডের এগেনস্টে নিউজিল্যান্ডে, আর 5টা অস্ট্রেলিয়ার এগেনস্টে ঘরের মাঠে। এবার একটা জায়গায় আমি দেখছিলাম যে 9 টেস্টের মধ্যে আমাদের 7টা কি 8টা টেস্ট জিততে হবে। আমি 8টাই ধরে রাখলাম ম্যাক্সিমাম। তার মানে শ্রীলঙ্কাকে গিয়ে আমাদের 2-0 জিততে হবে। নিউজিল্যান্ডের এগেনস্টে 2-0 মানে আশা রাখলেও মুশকিল, কারণ নিউজিল্যান্ডের মাঠে হোয়াইট ওয়াশ করা এত ইজি নয়। হ্যাঁ, 2024 সালে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছিল, বা ইংল্যান্ডকেও প্রথম 2খানা টেস্ট জিতে গেছিল, তারপরে লাস্ট টেস্টটা নিউজিল্যান্ড জিতেছিল। কিন্তু আমাদের কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ড খুবই বাজে। মানে একটা জায়গায় আমি স্ট্যাটস দেখছিলাম যে 1976 সালের পর থেকে আমরা মাত্র একটাই টেস্ট জিতেছি নিউজিল্যান্ডে, সেটা হচ্ছে 2009 সালে গিয়ে, এবং তখন আমরা 3 ম্যাচের সিরিজ 1-0 জিতেছিলাম 2009 সালে। তো যদি বেস্ট কেস সিনারিও হতেও পারে, সেটা আমি ধরলাম 1-1 হলো নিউজিল্যান্ডে। তার মানে অস্ট্রেলিয়াকে কিন্তু আমাদের ঘরের মাঠে 5-0 হোয়াইট ওয়াশ করতে হবে, তবেই আমরা ডব্লিউটিসি ফাইনালে পৌঁছাতে পারবো। এবার দেখা যাক অস্ট্রেলিয়াকে আমরা করতে পারি কিনা। করা তো উচিত, কারণ অস্ট্রেলিয়ার যে সমস্ত প্লেয়ার আছে সবাই বুড়ো হয়ে গেছে। মানে 2027 সালে যখন আসবে অস্ট্রেলিয়া খেলতে, তখন স্মিথের 37+ এজ, স্টার্কেরও ওরকম 37+ এজ হয়ে যাবে, হ্যাজলিউডের 36+, তারপরে কামিন্সের 33+, বোল্যান্ডের অলমোস্ট 37-38 মতো এজ হয়ে যাবে, নাথান লিওনের 39+ এজ হয়ে যাবে। মানে মোটামুটি সবারই ওদের এজ হয়ে যাবে। হ্যাঁ, ট্র্যাভিসের আমাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হতে পারে, সেটা আমরা সবাই জানি, বাট তা বাদ দিলে কিন্তু সবারই এজ হয়ে যাবে। তো অস্ট্রেলিয়াকে আমাদের 5-0 হারানোর কথা ভাবতে হবে,
কারণ 2012 সালে আমরা ইংল্যান্ডের কাছে 2-1 হেরে গেছিলাম সিরিজ। তারপরে যখন অস্ট্রেলিয়া এসেছিল 2013 সালে, সেখান থেকে আমাদের বিজয় গাথা কিন্তু শুরু হয়েছিল ঘরের মাঠে টেস্ট সিরিজের, এবং 2024 অক্টোবর অবধি সেটা চলেছিল। এবং তখন সেই 2013 সিরিজে অস্ট্রেলিয়াকে আমরা কিন্তু 4-0 হারিয়েছিলাম। তো এটাই এখন দেখতে হয় যে 2027 সালে যখন অস্ট্রেলিয়া আসবে তখন আমরা কেমন খেলি। গৌতম গম্ভীর হেড কোচ থাকবে। আফগানিস্তানের এগেন্স্টে একটা টেস্ট হয়, যদিও ওটা ডব্লিউটিসির অন্তর্ভুক্ত নয় 2026 সালে, তো আশা করছি ওরা জিতে যাবো আমরা। কিন্তু মেইন পরীক্ষা কিন্তু হবে 2027 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ওটাই মোস্ট ইম্পর্টেন্ট হবে। ওইটা যদি 5-0 আমরা অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারি, তাহলে বুঝবো যে না, টেস্ট টিম আমাদের ঠিক পথে এগোচ্ছে। কারণ আমাদের কিন্তু এবার টেস্টে ডমিনেট করতে হবে ঘরের মাঠে, আবার সেই পুরোনোভাবে কিন্তু ডমিনেট করতে হবে। কারণ যারা এখন প্লেয়ার আছে, যে আমাদের 3টে মেন প্লেয়ার আছে ইন্ডিয়ান টেস্ট টিমের, ঋষভ পান্ত, শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল, 3জনেরই কিন্তু বয়স কম, এবং পরের 8 থেকে 10 বছর এরা একসাথে কিন্তু খেলবে। কারণ ঋষভ পান্তের এখন 28 এজ, শুভমান গিলের 26 আর যশস্বী জয়সওয়ালের 24 এজ। তো 3জনকেই দারুণ খেলতে হবে এবং ঘরে মাঠে ডমিনেট করতে হবে। তো গৌতম গম্ভীর এখন যখন হেড কোচ হিসেবে থাকছেই 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ অব্দি 3 ফরম্যাটের, তো এটাই আশা করি যেন হোয়াইট বলের সাথে সাথে টেস্টেও আমরা প্রোগ্রেস করি, টেস্টে উন্নতি করি এবং ভালো খেলি টেস্টে। দেখা যাক এখন বাকি কি হয়, সে তো পরেই বোঝা যাবে, সেটা ম্যাচ হলেই বোঝা যাবে। তো ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তোমাদের রায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।